হ্যালো গাইস, শর্ট টার্মে ট্রেডিং করার জন্য কিংবা ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য কীভাবে এখানে কোনো কয়েনকে এখানে বাছাই করবেন, আমি কীভাবে যে কোনো কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার আগে কোন কোন জিনিসগুলো দেখি যাতে এখানে আমার খুব একটা বেশি এখানে লস না হয়, ঠিক আছে, প্রফিট হওয়ার চান্স যাতে এখানে বেশি থাকে। যে কোনো কয়েনে এন্ট্রি নেওয়ার আগে শর্ট টার্মের জন্য অনেক কিছু এখানে কিছু পয়েন্ট আছে যেগুলোকে এখানে আপনার ফাইন্ড আউট করতে লাগে, ঠিক আছে। যেমন এখানে আমি একটা লিস্টও এখানে বানিয়েছি, মোটামুটি 7টার মতো কারণ আপনাকে এখানে 7টার মতো জিনিস আছে যেগুলো আপনাকে রিসার্চ করতে লাগবে, তারপরেই একটা কয়েনের মধ্যে আপনি শর্ট টার্মের জন্য বা ইন্ট্রাডের জন্য ট্রেডিং করতে পারেন। আর এইসব জিনিসগুলো অনেকেই করে না, যার ফলে এখানে কোনো কয়েনের মধ্যে লস করে বসে। তো কোনো কয়েনের মধ্যে কীভাবে কয়েনকে বাছাই করবেন, সিলেক্ট করবেন, কীভাবে ট্রেন্ড ফাইন্ড আউট করবেন, ঠিক আছে, আর কোন কোন জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে লাগবে যে কোনো একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে শর্ট টার্মের জন্য, সেই সব জিনিস নিয়েই আমরা এই আজকের ভিডিওতে আলোচনা করব। তো এবার দেখুন, সবার প্রথমে যে ব্যাপারটা আছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হাজার হাজার ক্রিপ্টো কয়েন আছে। তো এখন প্রথম একটা চ্যালেঞ্জ কি, যে কোন কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করব যাতে এখানে শর্ট টার্মের জন্য কিংবা ইন্টারডের জন্য, শর্ট টার্ম বলতে 2-3 দিনের মধ্যে কিংবা একদিনের মধ্যে ভালো একটা প্রফিট আমরা এখানে জেনারেট করতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে কী কী ফাইন্ড আউট করতে লাগবে। দেখুন, আমি মোটামুটি এখানে মোটামুটি প্রায় 8 বছর থেকে আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আছি। অনেক কিছু আমি এখানে আপনার ভুল করে, ঠিক আছে, তারপরে কিন্তু আমি অনেক কিছু এখানে শিখেছি, এক্সপিরিয়েন্স এখানে করেছি। তো কোন কোন জিনিস আমি এখানে ফলো করি একটা কয়েনে ইনভেস্ট করার আগে, সেই সব জিনিস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর এখানে দেখুন, দুই ধরনের এখানে ইনভেস্টমেন্ট আছে, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। আমি এখানে লং টার্মের কথা বলছি না, আমি এখানে শর্ট টার্মের কথা বলছি, ঠিক আছে। তো শর্ট টার্মে এন্ট্রি নেওয়ার আগে আমি এখানে যেটা করি, যে ফর শর্ট টার্মের জন্য আমি অলমোস্ট, আপনি যেহেতু নতুন, ঠিক আছে, তাহলে আমি আপনাকে বলবো টপ 50 যে কয়েন আছে সেগুলোর মধ্যে এখানে ট্রেড করবেন। যেমন হচ্ছে, যদি আমরা এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসি, কয়েন মার্কেট ক্যাপের আমি লিঙ্ক এটাও দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে। তো এই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসার পরে এখানে দেখুন র্যাঙ্কিং আছে, 1 থেকে 50 নম্বরে যতগুলো কয়েন আছে এর মধ্যে আপনি ট্রেড করবেন, ঠিক আছে। তারপরে আরও হাজার হাজার কয়েন আছে, সেগুলোর মধ্যে আরও বেশি রিস্ক এখানে থাকে, ঠিক আছে। তো আপনি সবসময় ট্রাই করবেন যে টপ যে 50টা কয়েন আছে, টপ 50 কয়েনের মধ্যে এখানে শর্ট টার্মের জন্য ট্রেডিং করার ট্রাই করবেন। সবার আগে এটা ফাইন্ড আউট করে ফেললেন। এবার 2 নম্বর আপনাকে কি সিলেক্ট করতে লাগবে, সিলেক্ট কয়েন। এবার কোন কয়েনটার মধ্যে আপনি ট্রেড এখানে করবেন। টপ 50 কয়েনের মধ্যে যে কোনো কয়েনের মধ্যে আপনি এখানে ট্রেড করতে পারেন। আপনি যে কয়েনের মধ্যে ট্রেড করবেন তা সেটাকে আপনি আপনার ডেস্কটপের মধ্যে কিংবা মোবাইলের মধ্যে তার চার্টের মধ্যে চলে আসবেন, ঠিক আছে। চার্টে চলে আসার পরে যেমন সবার প্রথমে আমি একটা কয়েনকে সিলেক্ট করলাম, এপিটি, অ্যাপটোস। এটাও টপ 50 র্যাঙ্কের মধ্যেই পড়ে, ঠিক আছে, এই কয়েনটাও। তো এখানে আসার পরে আমি এখন এখানে কি দেখব, এখানে আমাদের 3 নম্বরে এখানে যে জিনিসটা আছে, 3 নম্বরে যাওয়ার আগে এখানে আরেকটা জিনিস এখানে আপনাকে দেখতে লাগবে যে এই কয়েনটা মানে এটার ট্রেন্ড কী চলছে। আমি এখানে অ্যাপটোসকে দেখতে পাচ্ছি এখানে যদি আমি কম্পেয়ার করি বিটকয়েনের সাথে, যদি কম্পেয়ার করি অন্যান্য কয়েনের সাথে, অ্যাপটোসের মধ্যে একটু বেশিখানি এখানে ডাম্প হয়েছে। যদি এখানে দেখি 31 জানুয়ারি থেকে, এইসব জিনিসগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন, ঠিক আছে। তাহলে আপনি আমি পরবর্তীতে বলছি কেন এইসব জিনিসগুলো লক্ষ্য করতে লাগে। যদি আমি দেখি 31 জানুয়ারি যখন মার্কেটের মধ্যে বড় একটা ডাম্প হলো, সেখান থেকে এখানে অ্যাপটোসের প্রাইস 45% ডাউন হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু সেখানেই আমি যদি অন্য একটা কয়েন এখানে নেই, যেমন হচ্ছে সোলানার মধ্যে আমি যদি দেখি যে 31শে ডিসেম্বরের থেকে সোলানার মধ্যে কতটা এখানে ডাম্প হয়েছে, সোলানার মধ্যে কিন্তু তেমন কোনো ডাম্প হয়নি, জাস্ট এখানে 26% ডাম্প হয়েছে। কিন্তু অ্যাপটোসের মধ্যে অনেকটা ডাম্প হয়ে গেছে। এর কারণ কি? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। সেজন্য আপনি এখানে চলে যাবেন, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে যেতে পারেন। এখানে চলে গিয়ে এখানে সার্চ করবেন এপিটি। এখানে সার্চ করার পরে প্রথমে যে কয়েনটা চলে আসবে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান দিকে দেখুন নিচের মধ্যে এর কিছু এখানে নিউজ আসবে। এখানে কিন্তু অ্যাপটোসের একটা ব্যাড নিউজ আছে, যার ফলে কিন্তু অ্যাপটোসের মধ্যে ডাউন ট্রেন্ড আমরা বেশি দেখতে পাচ্ছি। অনেকেই মনে করে যে এই কয়েনটা তো অনেক ডাউনে চলে এসেছে, আমি এখন বাই করি, এখান থেকে এটা উপরের দিকে যাবে। কিন্তু এরকমটা হয় না, কারণ সেই কয়েনের কিছু ব্যাড নিউজ এখানে থাকে শর্ট টার্মের জন্য, ঠিক আছে। তো এটার একটা ব্যাড নিউজ আছে। কীভাবে ব্যাড নিউজ ফাইন্ড আউট করবেন, কয়েন মার্কেট ক্যাপে চলে আসবেন, এখানে দেখবেন ডান দিকে এখানে যেগুলো ভ্যারিফাইড হ্যান্ডেল থেকে এখানে আপনার কোনো কিছু এখানে বলবে, শুধুমাত্র সেটাকেই লক্ষ্য করবেন। যেটা ভ্যারিফাইড হ্যান্ডেল থেকে বলবে না, সেখানে অত কিছু নজর এখানে দেবেন না। আর আপনি যে কোনো কয়েনের নিউজের জন্য টুইটারেও যেতে পারেন, টুইটারে গিয়ে সেই কয়েন সার্চ করতে পারেন, ঠিক আছে, সেখানেও আপনি জানতে পারবেন। এবার 3 নম্বর একটা জিনিস এখানে কী করবেন, সেই কয়েনটার যে ডাম্প হচ্ছে এর আরেকটা রিজন কী থাকে, যেটা হচ্ছে আপনার কয়েন আনলক। তো কয়েন আনলক এটার হচ্ছে কিনা এটা জানার জন্য কয়েন আনলক বলে আপনার এটার যে ওয়েবসাইট আছে কয়েন আনলকটাকে দেখার, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আসলে আমি দেখতে পারবো যে আপকামিং আনলকের মধ্যে সবার প্রথমে আছে অ্যাপটোস, কারণ এখানে আপনার টোটাল সাপ্লাইয়ের ম্যাক্স সাপ্লাইয়ের 2% এখানে আপনার আনলক হয়ে যাবে। যার ফলে কিন্তু একটা মার্কেটের মধ্যে, বিশেষ করে অ্যাপটোসের মধ্যে একটা প্যানিকের জিনিস কাজ করছে, যার ফলে কিন্তু অ্যাপটোস এখান থেকে আরও এখানে ডাউন হওয়ার চান্স আছে।
তো এক্ষেত্রে আমি কী করবো, এক্ষেত্রে আমি অ্যাপটোসের মধ্যে এন্ট্রি নেবো না, কারণ আমি দেখছি শর্ট টার্মের জন্য। তাহলে আমি কোথায় চলে যাবো, তাহলে আমি দেখবো সোলের মধ্যে আমি দেখতে পাচ্ছি মোটামুটি ভালো একটা রিকভার করেছে। এবার শর্ট টার্মের জন্য সবার প্রথমে এখানে আপনার দেখবেন ডেইলি ক্যান্ডেলে, ঠিক আছে, উইকলি ক্যান্ডেলে যাবেন না শর্ট টার্মের জন্য। যেগুলো লং টার্মের জন্য যদি ইনভেস্ট করেন তাহলে সেখানে উইকলি মান্থলি ক্যান্ডেল দেখতে লাগে। এবার শর্ট টার্মের জন্য যেহেতু করছি আমি এখানে আপনার প্রথমে ডেইলি ক্যান্ডেল এখানে দেখবো। ডেইলি ক্যান্ডেলের মধ্যে এবার আমি এখানে কি ফাইন্ড আউট করবো যে সবার প্রথমে ট্রেন্ড, আমি আপনাদেরকে বললাম যে ট্রেন্ডটাকে ফাইন্ড আউট করবেন যে ডাউন ট্রেন্ডে যাচ্ছে না এখানে আপনার আপ ট্রেন্ডে যাচ্ছে। তো সবই এখন মার্কেট এখন ডাউনের মধ্যে আছে, যার ফলে সব কিছুই শর্ট টার্মের জন্য ডাউন ট্রেন্ড, লং টার্মের জন্য আপ ট্রেন্ড আছে, কিন্তু অ্যাপটোসের মধ্যে ডাউন ট্রেন্ডটা বেশি, সেই জন্য অ্যাপটোস আমি বাদ দিলাম। সোলের মধ্যে ডাউন ট্রেন্ডটা এখানে আপনার কম আছে, আপ ট্রেন্ডটাই বেশি আছে, যার ফলে আমি সোলটাকে ফাইন্ড আউট করলাম। এবার 3 নম্বর পয়েন্টে আপনি কী করবেন, 3 নম্বর পয়েন্টে এখানে আমাদেরকে দেখতে লাগবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় আছে সোলের। এটা করবেন ডেইলি টাইম ফ্রেমের মধ্যে, কারণ ডেইলি টাইম ফ্রেমের মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা অনেক ভালো কাজে দেয়। এখানে আপনাকে দেখতে লাগবে মুভিং অ্যাভারেজ দেখতে লাগবে। দেখুন আমি ভিডিওর মাঝখানে আমি যেসব কথা এখানে বলছি, যেমন হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ দেখতে লাগবে। তো মুভিং অ্যাভারেজেরও টিউটোরিয়াল আমি একটা ভিডিওর মধ্যে দিতে পারি না, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, 1-2 ঘন্টার ভিডিও। তো এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে, সেই সব ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনি এইসব জিনিসগুলো বুঝতে পারবেন যে মুভিং অ্যাভারেজ কী, ঠিক আছে, RSI কী, এগুলো সব কিছু নিয়ে ভিডিও আছে অলরেডি। আর আমি এখানে 8 বছর থেকে এই মার্কেটের মধ্যে আছি। আমাদের অন্য একটা ইউটিউব চ্যানেলও আছে যেখানে আমি শুধুমাত্র মার্কেট আপডেটের ভিডিও দিই, আর এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র এডুকেশনাল ভিডিও দিই, যেগুলো দেখে কিছু এখানে শিখতে পারবেন। সেই আমাদের যে পুরনো ইউটিউব চ্যানেল আছে, পুরনো না, সেখানে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিই, আর এই চ্যানেলে সপ্তাহে একটা করে এখানে ভিডিও পাবেন। তো আমাদের যে মার্কেট আপডেটের ভিডিওর যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন। এবার দেখুন এখানে আমি এখানে মুভিং অ্যাভারেজ দেখলাম যে না, মুভিং অ্যাভারেজ এখানে ওপরই আছে, এর কোনো রোল নেই, যদি নিচের দিকে থাকতো তাহলে আমি এখানে দেখতাম। এবার এখানে ডেইলি ক্যান্ডেলের মধ্যে আমি এটার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটার কোথায় আছে, মোটামুটি এই রেঞ্জের মধ্যে এর একটা ভালো একটা সাপোর্ট এখানে আছে, কোথায়, মোটামুটি $186 মধ্যে। আমি এটা কী করে এত তাড়াতাড়ি ফাইন্ড আউট করলাম, কারণ অলরেডি আমার এগুলো মানে চার্ট দেখলেই এখানে আমি বুঝে যাই যে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, কারণ হচ্ছে অত খোঁজাখুঁজি করতে লাগে না। কিন্তু আপনি নতুন হলে এটাকে খুব সহজে বুঝতে পারবেন না, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে ফাইন্ড আউট করে সেটা নিয়েও ভিডিও আছে, আপনি চাইলে সেটাও দেখতে পারেন। এবার $186 থেকেও বেশি ভালো একটা সাপোর্ট আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের মোটামুটি $179 মধ্যে ভালো একটা সাপোর্ট এখানে আছে, ঠিক আছে। এবার আমি এখানে দেখবো যে $179 মধ্যে যেহেতু সাপোর্ট এখানে আছে, আমি এটাকে ড্র করে রেখে দেবো $179, ঠিক আছে। এবার আমি দেখবো আমাদের পয়েন্টের মধ্যে এখানে আর কী কী আছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স এখানে হয়ে গেল। এবার হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস, মানে হচ্ছে টিএ। তো টিএ, এগুলোকেই টিএ বলে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ, RSI, ঠিক আছে। সবার আগে আমাদের এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করতে লাগে। এবার আমি চলে আসবো শর্ট টাইম ফ্রেমের মধ্যে, 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে চলে আসবো। এবার আমি এখানে দেখবো যে আমি এটাকে আরও ভালো করে ফিল্টার করার জন্য দেখবো যে এটাকে আমি কোথায় বাই করতে পারি, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কখনোই কিন্তু কারেন্ট প্রাইসের মধ্যে কোনো কয়েন এখানে বাই করবেন না। যেমন হচ্ছে এটা 7 নম্বরে দেওয়া আছে, আমি প্রথমে বলেছি ডোন্ট বাই অন কারেন্ট প্রাইস। কারেন্ট প্রাইসে কখনোই বাই করবেন না, আপনি এখানে দেখবেন সাপোর্টের জন্য এখানে ওয়েট করবেন, ঠিক আছে। এখানে আমি যদি দেখি বর্তমানে যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে, এখান থেকে মোটামুটি 7% ডাউনের মধ্যে একটা সাপোর্ট আছে $179। তো আমি এখানে ট্রাই করবো $179 মধ্যে আসলে আমি এর মধ্যে এন্ট্রি নেবো, আর যদি এখানে না আসে তাহলে কোনো ব্যাপার নেই, আমি এখানে আফসোস করবো না। দেখুন এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, আপনি কিন্তু আফসোস করবেন না। হ্যাঁ, মার্কেট এখান থেকেও উপরে চলে যেতে পারে, ঠিক আছে, কিন্তু আমি এখানে ওয়েট করব আমার জোনে আসার জন্য মার্কেটকে। যদি এখানে আমার জোনে আসে তাহলে আমি এখানে এন্ট্রি নেব, না হলে আমি এন্ট্রি নেব না। অলরেডি আমি মানে লিমিট এখানে সেট করে রেখে দেবো, যদি আসে তাহলে আমার লিমিট হিট হয়ে এখানে তারপরে অর্ডার ট্রেড আমার এখানে এক্সিকিউট এখানে হয়ে যাবে, ঠিক আছে। এবার তারপরে আরেকটা জিনিস এখানে কি লক্ষ্য রাখবেন, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এফএ। যদিও শর্ট টার্মের জন্য যদি ট্রেডিং করেন তাহলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস অতটা এখানে ম্যাটার করে না, বেশিরভাগই ম্যাটার করে টেকনিক্যাল অ্যানালিসিস শর্ট টার্মের জন্য। তো তারপরেও এখানে এফএটা একটুখানি দেখে নেবেন যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি, এইসব জিনিসে যে কয়েনটা কি, কয়েনটা ভালো কি না, ঠিক আছে, এইসব জিনিসগুলোই ম্যাটার করে। যেমন হচ্ছে এখানে টোকন আনলকের এখানে আসবেন, এখানে এসে দেখবেন যে আপকামিং যে আনলক আছে এই সোলের আপকামিং কোনো আনলক এখানে আছে কি না। এখানে দেখতে পাচ্ছি আপকামিং কোনো আনলক নেই, তার মানে আনলকের জন্য কোনো সেলিং প্রেশার এখানে আসবে না, ঠিক আছে। তো মোটামুটি এগুলোকে হচ্ছে আপনার এফএ বলে। এবার এখানে আরেকটা জিনিস কি দেখবেন, নিউজ, যে এই কয়েনটার কোনো ব্যাড নিউজ বর্তমানে আছে কিনা, যেটা আমি আপনাদেরকে সবার প্রথমে এখানে বলে দিলাম। তো এই সব জিনিসগুলোকে নজরে রাখবেন, আর কখনোই কারেন্ট প্রাইসের মধ্যে এখানে বাই করবেন না, তাহলেই দেখবেন আপনার এখানে পোর্টফোলিওর মধ্যে এখানে গ্রোথ এখানে দেখতে পারবেন। আর এখানে যে টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো আছে, মুভিং অ্যাভারেজ, সাপোর্ট, রেজিস্ট্যান্স কীভাবে এখানে কাজ করে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে অলরেডি।
আপনারা চাইলে সেসব ভিডিওগুলো দেখতে পারেন। আর এরকমই আরও ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সবার আগে এখানে পেয়ে যান। ঠিক আছে, আর যদি আমাদের মার্কেট ইনস্ট্যান্ট আপডেটের প্রয়োজন হয়, তাহলে আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।